তো বন্ধুরা দেখো, আমরা গেছিলাম একটু পৌষ মেলায়। বাড়ির সামনেই পৌষ মেলা, বেশি দিন হয়নি, 2 বছর শুরু হয়েছে, এই নিয়ে 2 বছর হলো। তো তেমন কোনো কিছুই ছিল না, মানে খুব বেশি এই যে এইসব দোকানে ছিল লটারির টিকিটের যে দোকানগুলো হয় সেগুলোই। তো সোজা গিয়ে সেখানেই ঢুকেছে, গিয়ে তেমন কিছুই পাইনি। 80 টাকার টিকিট কেটে একটা চা ছাঁকনি পেয়েছি 20 টাকার। তো যাই হোক, সেটা নিয়ে চলে এসেছিলাম বাড়িতে এসে আবার কিছু চাল গুঁড়ো করার ছিল, সেটা করে যথারীতি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। কেননা জানাই আছে পরের দিন থেকে শুরু হয়ে যাবে আবার যুদ্ধ। কি বলো তো, যে সকাল সকাল উঠেছি, দেখো মাথার কি অবস্থা, চিরুনি করারও টাইম পাইনি। তো ঘুম থেকে উঠে মেয়ের ছিল পড়া, মানে স্যার আসবেন, তো সেই জন্য আর কি তড়িঘড়ি সব কিছু করা, বাসি কাজকর্ম সেরে মেয়েকে খাওয়া দিয়ে বিছানাপাটি তোলা। অন্যদিন তো দেখো এই বিছানা পড়েই থাকে 10:30 11টা পর্যন্ত, কিন্তু আজকে তো সেটা করলে হবে না, মোটামুটি 8টার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করতে হবে। নইলে কি বলো তো, যে স্যার চলে এলে কেমন না, ওটা কেমন দেখায় আর কি। আর আমার তো ঘর বেশি না, মানে 2টোই রুম আমাদের থাকার মতন। তো ঘরে শাশুড়ি মা ঘুমিয়ে থাকে, তো ওঠে একটু দেরি করেই, তো সেই জন্য আর কি আমাদের ঘরেই বসানো হয়। আর তোমাদের দাদাভাই তো চলেই যায় সকাল 8টায়, তো 8:45টার মধ্যে ও উঠে যাবে। তো তা তড়িঘড়ি মানে ওই 10 থেকে 15 মিনিট সময়, সেই সময়ের মধ্যে বিছানা তোলা, চা করা সবটাই করতে হয়। মাঝে মধ্যে সময় না হলে চা না খেয়েই চলে যায়, কিছু করার থাকে না তখন। কিন্তু মেয়ের খাবারটা তো দিতেই হবে, তাই না? ও কিন্তু ছাতু খেয়ে তারপরে পড়তে বসে। তো যাই হোক, দেখো সেই থেকে শুরু করেছি। তো এখানে দেখো তোমাদেরকে একটা লাইটার দেখাচ্ছি, এটা কিন্তু মেলা বাড়ির থেকে এনেছি। মেলায় না, বিশ্বাস করো, তেমন কিচ্ছু ছিল না কেনার মতন, শুধু সেই লটারি ফটারি এইসব, মানে প্রচুর দোকান এইসবে। আরও কি হয় না, যাই হোক ওগুলো আমি জানি না। লটারির মতনই আরও অনেক রকম খেলা টেলা হয়, সেগুলোই ছিল। কিছু নাগরদোলনা টোলনাও ছিল, আর হাতে গোনা জিনিসপত্রের দোকান ছিল চারটে ছিল। তার মধ্যে 2টো একটু বড় বড়, আর 2টো ছোট। তার মধ্যে একটা ছিল টুপির, বাচ্চাদের টুপি, বড়দের টুপি, মোজা এইসব। আর একটা ছিল কি বলে, ওই পুতুল কুকুর এইসবই, ছোট্ট মোটো দোকান। বাকি যা ছিল 2টো ওই কি বলে, আরে কি যেন বলে ওটাকে, ভেলপুরি। তো ভেলপুরির দোকান, আর একটা ছিল একটু বড় খাবারের দোকান। তো সেখানে খাবার দাবারও খুব বেশি ভালো বলা চলবে না, জানি না, খুব হয়তো বা দোকান কম জন্য প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে, তো তারা সময়ই হয়তো পাচ্ছিল না করার মতন। মানে ভেলপুরিটাও যে খেয়েছি না, মানে মানে কি বলি, রুটির যে মানে আটা মাখার পরে যে ছোট ছোট করে লেচি কাটা হয় না, তো সেম সেরকমই তেলে ভেজে ভেজে দিয়ে দিচ্ছে, একটু চাটনি ফাটনি দিয়ে, মানে কি বলবো, আটার দলা পুরো। যাই হোক, সেটাই খেয়ে চলে এসেছি। আমার মেয়ের খুব পছন্দ ভেলপুরি, নামটা শুনেই পছন্দ, কিন্তু বাকি ওখানে খেতে খুব একটা ভালো ছিল না। সেখান থেকে যে কিছু বাদাম নিয়ে এসেছিলাম, সেটাও মুখে দেওয়ার মতন না, মানে কি বলবো, মেলাটা আমার আমার একদমই খারাপ লেগেছে, ভালো লাগেনি। কিন্তু সেখানকার আশেপাশের মানুষজনের জন্য ঠিক আছে। আর কি বলো তো, মেলাটা নতুন বসেছে, তো তো সেই জন্য খুব একটা ভিড় ঠিক না। আর কি বলো তো, গ্রামের মধ্যে তো তো গ্রামের মধ্যে স্বাভাবিক সেভাবে কোনো ভিড়ভাট্টা হয় না, যত লোকজন আসে ওই দূর থেকেই আসে। আর একটু লোকালে জমজমাট না থাকলে হয় না। আর ওটা না একটা মাঠের মধ্যে, গ্রাম্য এরিয়ার মধ্যে, তারপরে বিশাল বড় মাঠ, সেই মাঠের মধ্যে হয়েছে, তো সেই জন্য। আর কি বলো তো, ওই আমি যেমন এবছর জানলাম, আগের বছর থেকে শুরু হয়েছে, তো এরকম অনেকেই আছে জানে না, তারা যায়ও না সেই জন্য। তো যত দিন যাবে তত পুরনো হয়ে গেলে তারপরে হয়তো বা মেলার মতন হবে। এখন আর কি দোকানপাট বসেছে, তেমন কোনো লোকজন চোখে পড়লো না। আর কি বলো তো, ঘরের সামনে এত বড় রাসমেলা দেখি, তো তো সেই জন্য আর কি এইসব মেলা আর কি খুব একটা চোখে লাগে না, তবে চলে যায়। আর কি বলো তো, আমি যেতাম না, কিন্তু আমাদের তো ঘোরাফেরা একটু কমই হয়, ছুটি খাটা কত কিছুই গেল, কোথাও নিয়ে যেতে পারলাম না মেয়েকে। তো সেই জন্য আর কি এদিক সেদিকে একটু রাউন্ড দিয়ে আসা, তেমন কিছু না, ওই 1-1.5 ঘন্টার জন্য। তবুও আমার পাশেই মামার বাড়ি ছিল, তো সেখানেই মানে 2 ঘন্টার মধ্যে ঘুরে চলে এসেছি। তো মেলাতে বুঝে নাও খেতে যতটুকু সময় লেগেছে, আধ ঘন্টার মতো, বাকি পুরোটাই ওই মামার বাড়িতেই কাটিয়ে এসেছি। তো তারপরে দেখো ওইদিকে রান্নাঘরের কাজকর্ম করে চলে এসেছি এদিকে চাল গুঁড়ো করতে। তার মাঝখানে মেয়েকে খাইয়ে স্কুলে পাঠিয়ে তারপরে তোমাদের দাদাভাইয়ের দোকানে গেছিলাম। সেখান থেকে এসে তারপরে এই যে
চাল গুঁড়ো করতে বসেছি। শাড়ি টাড়ি আর পাল্টাইনি। কি বলো তো, মানে আজকে হাটবার না, তো এখানে 10 কেজি চাল আমাকে একটার মধ্যেই কমপ্লিট করতে হবে। তোমাদের দাদাভাই এসে নিয়ে চলে যাবে, তো সেই জন্য একটু তাড়াহুড়োই করছি। আমি স্নান ধ্যান কিচ্ছু করি নাই। মেয়েকে সকালবেলা খাওয়াতে বসে সেখান থেকেই আমি খেয়েছি। আমি জানি যে এসে খাওয়ারও সময় পাবো না। গেছিলাম আবার এক বাড়ির থেকে দুধ আনতে, সেখানে একটু দেরি হয়েছে, মোটামুটি 10 থেকে 15 মিনিট দেরি হয়েই গেছে এখানে। তো যাই হোক, তারপরে দেখো যে চাল গুঁড়ো করতে বসেছিলাম। এখানে যে দেখো মাঝখানে আবার একজনকে পাঠিয়েছিল, তো ওকে 1 বালতি দিয়ে পাঠানো হয়েছে। তারপরে এখানে আরও যে 2 বালতি, এই 2 বালতি তোমাদের দাদাভাই নিয়ে যাবে যাওয়ার সময়। তো দেখো এইসবই আমার কাজ, হয় না, যার যার যেসব কাজ, সবার তো আর একরকম কাজকর্ম থাকে না। তো আমাদের যেহেতু দোকান, আমাদের হরেক রকম কাজই করতে হয়। তো তার মধ্যে এক এক সময় এক এক রকম আর কি। তো চাল গুঁড়ো করতে গিয়ে একদম মানে সারা হাতে পায়ে শাড়িতে একদম সাদা সাদা দাগ হয়ে গেছে আর কি, মানে সারা গায়ে ছড়িয়ে ছিটিয়ে। তো এই যে দেখো, এটা দিয়ে 1 বস্তা চাল এসেছিলো, সেখান থেকে ওইটুকু আছে। এটাকেও করব, মানে এটা নিয়ে চলে গেলে তারপরে সন্ধ্যের দিকে ওটা নিয়ে বসবো আবার। তো আজকের দিনটা এইভাবেই যাবে, আজকে আর কালকে। কি আর করা যাবে, সারা বছরে 1-2 দিনই এরকম কাজ, তো সেটা তো করতেই হবে। সেই জন্য রান্নাবান্নাও খুব একটা করি না। আর তোমাদেরকে ওই যে বললাম না যে পিঠে বানানো শুরু করে দিয়েছি আমরা, এই কারণেই শুরু করেছিলাম। কেন কি জানি, যখন পিঠে খাওয়ার সময় হয় তখন কিন্তু আর আমার সময় থাকে না আর কি, মানে কি বলবো, ঘরে চালটা পর্যন্ত থাকে না যেটা দিয়ে পিঠে করা হবে। তো যাই হোক, সেই জন্য আর কি আগে থেকেই খাওয়া হয়ে গেছে, বানিয়ে ফেলেছি। তারপরেও না, এই দিনটা একটু না হলে ভালো লাগে না। তো পুলি তো একটু আছে, তো শাশুড়িমা বলছিল যে একটু কিছু তো বানাতে হবে, না হলে খাবো কি। তো আমি বললাম ঠিক আছে, সংক্রান্তিটা যাক, তো তারপরের দিন করব। এর মাঝখানে তোমাদের দাদাভাই আবার মিষ্টি আলু পাঠিয়েছে, দুধ পুলি খাবে। তো দেখো মানে আগে করে খাওয়ালে কি হবে, পরের দিকে কিন্তু না খেলে মানে তখন আর ভালো লাগে না। তখন সবাই খায়, তখন একটু না খেলে ভালো লাগে না। তো যাই হোক, মিষ্টি আলুটা ঘরে রেখে এলাম, এরপরে যখন বানাবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তারপরে এখানে দেখো ঘর দোরের কী অবস্থা, ওইসব করে এসে একটু শুয়েছিলাম। মোবাইলে একটু ভিডিও এডিটিং করা বাকি ছিল, তো সেটা করে এসে তারপরে শুয়েছিলাম। একটু শুয়ে না মানে ঘুমোবো ভেবেছিলাম, কিন্তু ঘুমোতে পারিনি মেয়ের জন্য। তো যাই হোক, চুপচাপ শুয়েই ছিলাম। তো শুতে শুতে না সন্ধেই লেগে গেছে। তো তারপরে দেখছি আমার এই যে এটা হচ্ছে আমার ননাস, মানে হ্যাঁ ননাস, কাকা শ্বশুরের মেয়ে, তার শাশুড়ি, মেয়ে, 2 মেয়ে, ভাস্তি, এদেরকে নিয়ে এসছে। তো দেখো ঘরের কি পরিস্থিতি, সারা ঘর এলোমেলো করা ছিল। হয় না, যখন গুছিয়ে গেছিয়ে রাখা হয় তখন কিন্তু কেউ আসে না, আর আসবে কেমন সময়, যখন সব ছড়ানো ছিটানো থাকে সেই সময়। তবে কোনো ব্যাপার না, এরা সবাই আমার নিজের লোক, আর সবাই সবটা জানে, তাতে কোনো অসুবিধে নেই। তো এসেছে, এসে দেখছি আমি শুয়ে আছি। আমি মানে ভাবছি যে বাজারে যাব হাটবার না, তো একটু সবজি তো আনতেই হবে, যাবোই ভাবছি, করতে করতে ওরা চলে এলো। তো তারপরে ভাবলাম ঠিক আছে একটু চা করি। আমিও না দুপুরবেলা খাইনি বলতে এত কিছু করে না, আর মানে খাওয়ার এনার্জি ছিল না, শরীরটা প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলো। ভাবছিলাম কখন গিয়ে একটু শুবো। তো যাই হোক, তারপরে যখন গিয়ে শুলাম ওরা এলো। এখন পেটেও তো লেগেছে, বলো, সারাদিন কাজকর্ম যাই করো না কেন, টাইম মতো খাবারটা না পেটে পড়লে কিন্তু মানে কি বলি, ভালো লাগে না কিছু। তো ভাবলাম চাটাই করে নিই, করে সবাইকে দিয়ে আমিও খেয়ে দিয়ে তারপরে বেরোবো। তো এখানে দেখো যে চা করতে গেছিলাম, চা করে নিয়ে চলে এসেছি। তো চা, এখানে বিস্কুটের কৌটো নেই, প্লেট নেই, মানে প্যাকেট খুলে নিয়ে চলে এসেছি। যার যত ইচ্ছে খেতে পারো, কোনো অসুবিধে নেই। তো সত্যি কথা বলতে কি জানো তো, মানে এটা সচরাচর কোনো বাড়িতে করে না। আমার না এটা অভ্যাস, কি বলো তো, আমাদের বাড়িতেও না যখনই যেই চা খেতে বসবে, যখন মানে কৌটোতে ঢালা থাকলে তো সেখান থেকে কৌটো খুলেই খাওয়া হয়, না নইলে না প্যাকেটটা খুলে নিয়ে বসে যায়, মানে কোনো হিসেব নেই আর কি, খেতেই থাকে। তো সেটাই আমার একটা অভ্যাসটা খুবই খারাপ, এটাকে পরিবর্তন করতে হবে, শত চেষ্টা করেও পারি না। তো যাই হোক, দেখো এখানে হাফ রেডি হয়ে চাটা করলাম। চাটা খেয়ে তারপরে আর দেরি করার সময় নেই, এখন মোটামুটি 6:45 বেজেই গেছে। এখন যদি বাজারে না যাই আর কিছুই পাবো না।
তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রাখো। তো এরা হচ্ছে সবাই আমার নিজের লোক, তো সেই জন্য আর কি ওই বিস্কুটের প্যাকেটই দিই আর কৌটোই দিই, তাতে কোনো অসুবিধা নেই, যায় আসে না। মানে হয় না, মনের একটা মিলের ব্যাপার থাকে, তো সবার সঙ্গে সবার মিল হয় না, সেই ক্ষেত্রে ওর সঙ্গে আমার একটা মানে অন্যরকমই একটা বন্ডিং, তো সেই জন্যই আর কি। তবে একটা জিনিসই খারাপ লাগলো, শাশুড়িকে নিয়ে এসছে, কিন্তু ঘরের যা পরিস্থিতি মানে কি বলবো, মানে লেপ বালিশ এলোমেলো করে সাজানো, ওদিকে সোফা তো ভর্তি, সোফাটা তোমাদেরকে দেখাচ্ছি না, ওই এক কোনায় গিয়ে বসেছে। বললাম বিছানায় বসো, বলছে যে না ওখানেই থাকি, কোনো অসুবিধে নেই। তো জামা কাপড় সরিয়ে নিয়ে তারপরে বসলো। কি বলো তো, আজকে সারাদিন এক ফোঁটা সময় পাইনি, আর ওই যে যতটুকু সময় পেয়েছি বললাম না একটু শুয়েছিলাম, ভালোই লাগছিল না। তো এভাবেই সারাটা দিন কাটালাম আর কি, পৌষ সংক্রান্তি আমাদের। তো তোমাদের পৌষ সংক্রান্তি কেমন কাটছে আমাকে কমেন্টে জানিও, আর কে কে কী কী পিঠে করলে সেটাও আমাকে কমেন্টে জানিও। কি বলো তো, এমনি তো তোমরা নিমন্ত্রণ করবেও না, আর আমি গিয়ে খেতেও পারবো না, তাই না? আর আমি যা যা করেছি সেটা তো তোমাদেরকে দেখিয়েছি। ওখানে দেখো আমার মেয়ের সঙ্গে যে দাঁড়িয়ে আছে পুচকুটা, তো ওর নাম হচ্ছে পিউ, ও কিন্তু এসেই আমাদের বাড়ি চলে আসে, ও আমার মেয়েকে খুব পছন্দ করে। আমার মেয়েকে খুব পছন্দ ও করে বললে ভুল হবে, ওকে না সবাই বেশ ভালোই বাসে, মানে ছোটো ছোটো বাচ্চারা। তারও একটা ব্যাপার আছে, কি বলো তো, ওর বাবাকেও না সব ছোটো বাচ্চারা ভালোবাসে, এরা না ছোটোদের সঙ্গে মিশতে পারে ভালো, মানে একদম ওদের মতন করে মিশবে, মানে বাচ্চারা ছোটো বাচ্চা সে যা বলছে তাই করবে, তো সেই জন্য না এরা মিশতে পারে ভালো, ওর বাবাও তাই। ওর কিন্তু কোনো তেমন বড় সড়ো বন্ধু নেই, যত আছে সব ছোট ছোট, সেগুলোকে বন্ধু বলা চলে না, তবে ওদের সঙ্গে সময় কাটায় আর কি। সারাদিন তো বাজারেই থাকে না, তো সেখানেও কিছু ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে, তাদেরকেও জুটিয়েছে, আর বাড়িতে তো আছে এই যে সারাদিন আমার মেয়ের সঙ্গে যেসব করে, মানে আমার মেয়ে কিন্তু ওর বাবাকে দেখে একদম ভয় পায় না, যতটুকু ভয় আমাকে দেখেই পায়, সেটাও নিজে মুখে স্বীকার করে। তো এই হলো পরিস্থিতি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো ঠিক আছে, টাটা। দিনটা আজকে আমার খুব ব্যস্ততার মধ্যেই কাটবে। তো তোমরা কে কী করছো না করছো, কে কী কী পিঠে খেলে না খেলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমার যত ফ্যামিলি ইউটিউবার ফ্যামিলি আছে, তো তাদের জন্য বলা কথাটা, তোমরা খেয়ে নাও, তারপরে তো আমরা খাবো। আমাদের প্রথম দিকে একবার করে খাওয়া দাওয়া হয়েছে, তো এরপরে আবার হবে, তোমাদের যখন শেষ হবে তারপরে আমাদের পিঠে খাওয়া আবার শুরু হবে। তো যাই হোক, এরপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো মিষ্টি আলুর দুধ পুলি কীভাবে করি। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, টাটা বাই।